খোকা, এভাবে হবে না। তুই তোর মাসির সাথে যেমন ভাবে কাজ করেছিস তেমন ভাবে কাজটা কর না খোকা। আমার কথা শুনে আমার ছেলে নীল মুচকি হেসে বলল, আরে মা, মাসির সাথে কাজ করার সময় মাসি অনেক গল্প করে। আপনি তো গল্প করছেন না, তাহলে কেমন করে ভালোভাবে কাজ করব? আমি নীলের কথাটা শুনে হেসে ফেলে বললাম, ঠিক আছে, আমিও গল্প করব তোর সাথে, কিন্তু খোকা ভালোভাবে কাজটা করতে হবে। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছেলে নীল ভালোভাবেই কাজ করতে লাগল। আমার ছেলে নীল কাজ করছে আর আমি নীলের সাথে গল্প করছি। প্রায় বেশ খানেক সময় কাজ করতেই আচমকা আমার ছেলে নীল আমাকে খানকে অবাক করে দিয়ে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কণিকা রায়। আমার বয়স ৩৮। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম সৈকত। আমার স্বামী সৈকত পেশায় একজন সরকারি চাকুরিজীবী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম নীল। আমার স্বামী সৈকতের বয়স আমার থেকে অনেক বেশি, যেই কারণে আমার স্বামী সৈকতকে আমি তেমন একটা পছন্দ করতাম না। আমি ছোটবেলা থেকেই দেখতে অনেক বেশি সুন্দরী। আমার চোখ জোড়া ও অসম্ভব সুন্দর। আমার চোখের মাঝে আছে অনেক মায়া। আমার গায়ের রং উজ্জ্বল ফর্সা। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন আমার সকল বান্ধবীরা আমার প্রশংসা করতে থাকত। নিজের বান্ধবীদের মুখে এমনভাবে প্রশংসা শুনতে আমার ভীষণ ভালোই লাগত। আমার সাথে আমার স্বামী সৈকতের বিয়েটা হয় পারিবারিকভাবে। আমার স্বামী সৈকত যেহেতু একজন সরকারি চাকুরিজীবী, তাই সৈকতকে আমার পিতা মাতার অনেক বেশি পছন্দ। আর আমি কখনোই আমার পিতা মাতার সিদ্ধান্তের উপর কোনো কথা বলতে পারি না। এই কারণেই সৈকতের সাথে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর আমি ভেবেছিলাম যে আমি হয়তো আমার স্বামী সৈকতের সাথে থাকলে তাকে পছন্দ করতে শুরু করব। কিন্তু আমি ভুল ছিলাম। আমি কখনোই সৈকতকে মন থেকে পছন্দ করতে পারিনি। আমার স্বামী সৈকত হয়তো এই বিষয়টা বুঝতে পারতেন, যেই কারণে তিনি নিজেও আমার সাথে একটু কম কথা বলতেন। আমি সারা দিন আমার সংসার আর এক সন্তান নীলকে নিয়ে ব্যস্ত থাকতাম। আমি সব সময় চাইতাম আমার ছেলে নীল ভালোভাবে পড়াশোনা করে নিজের জীবনে অনেক দূর এগিয়ে যাক। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকলো। আমার ছেলে নীল অনেক ভালো একটা ছেলে। নীল খুব অল্প সময় মাঝেই সকলের সাথে মিশে যেতে পারে, যাকে বলে ভীষণ রকম মিশুক স্বভাবের ছেলে আমার। আমি আমার ছেলে নীলকে নিয়ে অনেক ভালোই ছিলাম। আমি সব সময় ভাবতাম আমার জীবনটা হয়তো এমনভাবেই চলতে থাকবে, কিন্তু বিধাতার হয়তো অন্য কোনো ইচ্ছে ছিল। আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনটা এমন বদলে যাবে। আমি প্রতিদিনের মতো আজ নিজের সংসারের সকল কাজকর্ম করছিলাম। আমার ছেলে নীল আমার সাথেই আমার সকল কাজে আমাকে সাহায্য করছিল। প্রায় বেশ খানকে সময় কাজ করার পর আচমকা আমার ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ শুনে আমি আমার ফোনটা হাতে নিয়ে নিলাম। আমি আমার ফোনটা হাতে নিতেই দেখে পেলাম আমার ছোট বোন লিপিকা ফোন করেছে। আমি লিপির ফোন পেয়ে ফোনটা ধরতেই লিপি আমাকে বলল, দিদি কেমন আছিস তুই? বাড়ির সবাই ভালো আছে তো? আমি লিপির প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ সকলেই ভালো আছে।
তোর কি খবর? পড়াশোনা ঠিকভাবে করছিস তো? আমার প্রশ্ন শুনে লিপি বলল, হ্যাঁ দিদি, আমার পড়াশোনা ঠিকভাবেই চলছে। কিন্তু দিদি, নীল কোথায়? ওকে আমি সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, অথচ তার কোনো খবর নেই। আমি লিপির কথাটা শুনে মুচকি হেসে বললাম, আরে তুই জানিস তো নীল আমার সাথে সারাটা দিন গল্প করতে থাকে। এখনো আমার সাথেই বসে আছে সে। তাই হয়তো ফোন এসেছে, বুঝতে পারেনি। আমার কথাটা শুনে লিপি বলল, আচ্ছা আপু, আমি আসছি তোদের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে। আমি তোদের বাড়িতে আসলে কোনো সমস্যা হবে না তো আপু? আমি আমার ছোট বোন লিপির কথাটা শুনে খানিক হেসে ফেললাম। আমার ছোট বোন লিপি আমার বাড়িতে বেড়াতে আসবে, এতে কার সমস্যা থাকতে পারে? আমাকে হাসতে দেখে আমার ছোট বোন লিপি আবার আমাকে জিজ্ঞেস করল, আপু কি হয়েছে? এমন ভাবে হাসছিস যে? আমি কি আসবো না তোদের বাড়িতে বেড়াতে? আমি এবার লিপিকে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমার বাড়িতে তুই বেড়ায় আসবি, এতে আবার আমার কি সমস্যা থাকবে? তুই চলে আয়, আর যতদিন ইচ্ছে হয় ততদিন আমাদের বাড়িতে থাক, কোনো সমস্যা নেই। আমার কথাটা শুনে আমার ছোট বোন লিপি ভীষণ রকম খুশি হয়ে গেল। আমি লিপির সাথে আরো কিছু সময় কথা বললাম। লিপির সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিতেই আচমকা আমার ছেলে নীল আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করল, মাকে ফোন করেছে? মাসি নাকি? আমি নীলের প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ তোর মাসি ফোন করেছে। কিন্তু তুই হঠাৎ কাজ ফেলে এখানে এসেছিস কেন? আমার ছেলে নীল আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বরং সে নিজেই আমাকে প্রশ্ন করল, মা লিপি মাসি আসবে কবে? আমি আমার ছেলে নীলের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছি লিপি আসবে বলে আমার ছেলে নীল অনেক বেশি খুশি। আমি নীলকে বললাম, আজকেই আসবে। কিন্তু খোকা, তুই এতটা খুশি হচ্ছিস কেন? নীল আমার প্রশ্নের জবাবে বলল, আরে মা, সে আপনি বুঝতে পারবেন না। আপনি গিয়ে আপনার কাজ করুন, আমি একটু আসছি। এই বলে নীল তার ফোন হাতে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। আমি নীলের কথা বার্তার কোনো মানেই বুঝতে পারলাম না। এই ছেলে হঠাৎ এমন অদ্ভুত আচরণ করা শুরু করল কেন? আমি বোকার মতো ঠাঁই দাঁড়িয়ে আছি, আর আপন মনে নীলের কথা ভাবছি। আমার ছেলে নীল বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি নিজের মাথা থেকে সকল কিছু ঝেড়ে ফেলে নিজের কাজে ফিরে গেলাম। আমার ছোট বোন লিপি আজ অনেক মাস পর আমাদের বাড়িতে আসছে। তার জন্য ভালো খাবার রান্না করতে হবে তো নাকি? আমি তাই রান্নাঘরে এসে আমার ছোট বোন লিপির পছন্দের খাবার রান্না করা শুরু করলাম। যদিও আমি রান্নাঘরে এসে সকল কাজ একা ঠিকভাবে করতে পারছিলাম না, তবে কি করব? আমাকে সাহায্য করার জন্য আমার ছেলে নীল তো আজ বাড়িতেই নেই, তাই আমাকেই সকল কাজ একা করতে হচ্ছে। বিকেলের দিকে আমার ছেলে নীলের সাথেই আমার বোন লিপি বাড়িতে আসলো। আমি লিপিকে নীলের সাথে দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না যে নীল লিপিতে আবার কোথায় পেল। আমি আমার ছেলে নীলের সাথে আমার ছোট বোন লিপিকে দেখে খানকে প্রশ্নসূচক কণ্ঠে নীলকে জিজ্ঞেস করলাম, খোকা, তুই কোথায় ছিলি এতক্ষণ? আর তোর মাসিকে কোথায় পেয়েছিস? আমার প্রশ্নের জবাবে নীল মুচকি হেসে বলল, কোথায় আবার? আমি বাস স্ট্যান্ড থেকে মাসিকে নিয়ে আসতে গিয়েছি। আমার ছেলে নীলের বলা কথাটা শুনতেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। কারণ নীল যে লিপিকে আনতে যাবে, সেটা তো সে আমাকে একবার বলে যায়নি। আমি খানকে অবাক হয়ে আপন মনে এসব কথাই চিন্তা করছি। এইদিকে আমাকে চিন্তা করতে দেখে আমার ছোট বোন লিপি আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আরে আপু, তুই এখন আবার কি চিন্তা করতে বসে পড়লি? আমি এত মাস পরে এসেছি, আমাকে বাড়িতে আসতে বলবি না?
আমি লিপির কথাটা শুনে নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করে লিপিকে বললাম, হ্যাঁ আয় ভিতরে আয়। এই বলে আমি লিপিকে বাড়িতে নিয়ে আসলাম। আমি আজ অনেক মাস পর আমার ছোট বোন লিপিকে দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম। আর লিপির সাথে মন খুলে গল্প করব বলে আগে থেকেই নিজের সকল কাজকর্ম আমি শেষ করে নিয়েছিলাম। আমি লিপিকে ফ্রেশ হতে বলে খাবার টেবিলে বসে অপেক্ষা করছি। আমার ছোট বোন লিপি ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসতেই আমি আর লিপি খাবার খেতে খেতে গল্প করতে লাগলাম। লিপির সাথে আমি কথা বলছি ঠিক, তবে লিপিকে দেখে আমার খানিক অদ্ভুত লাগছে। আসলে লিপি আমার সাথে ঠিকভাবে কথা বলছে না, বরং সে বারবার দিকে ওদিক তাকাচ্ছে। তার চাহনি দেখে মনে হচ্ছে সে কাউকে খুঁজে চলেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমার ছোট বোন লিপি আসলে কাকে খুঁজতেছে। আমি লিপির দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, লিপি তুই ঠিক আছিস তো? মানে তোকে আজ এমন দেখাচ্ছে কেন? আমার প্রশ্ন শুনে আমার ছোট বোন লিপি মুচকি একটা হাসি দিয়ে বলল, কোথায় আপু, আমি তো একদম ঠিক আছি। আমি লিপির কথাটা শুনে বললাম, না রে, তুই আমার চোখকে আড়াল করতে পারবি না। সত্যি করে বল কি হয়েছে? আমার প্রশ্ন শুনে লিপি খানকে শব্দ করে হেসে ফেলল। আমিও লিপির সাথেই হেসে ফেললাম। লিপি আমার প্রশ্নের জবাব না দিয়ে অন্য বিষয়ে কথা বলা শুরু করল। কেন যে আজ আমার লিপির বলা কথাটা গেল, বা তার এমন অদ্ভুত ব্যবহারগুলো আমার নিজের কাছে কেমন যেন লাগছে। তবু আমি বিষয়টা সাধারণভাবে নিয়ে খাবার খাওয়া শেষ করলাম। খাবার খাওয়া শেষ হয়েই লিপি বিশ্রাম নিতে তার ঘরের দিকে চলে গেল। সন্ধ্যার দিকে আমি সকলের জন্য জলখাবারের ব্যবস্থা করলাম। এইদিকে আমার ছেলে নীল আর লিপি বসে বসে গল্প করছে। আমি তাদের জল খাবার খেয়ে যেতে বলেছি, তবে আমার কথা তারা কেউ শোনেনি। তারা দুজন তাদের মতো গল্প করে চলেছে। আমি জল খাবার তৈরি করে নীলের ঘরের এসে দেখতে পেলাম তারা এখনো বসে আড্ডা দিচ্ছে। নীল আর লিপিকে এমনভাবে বসে বসে আড্ডা দিতে দেখে আমি খানিক অভিমান করে বললাম, কিরে তোরা এখনো বসে আছিস? আমি তোদেরকে বলেছি তো জল খাবার খেয়ে নিতে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীল আমার দিকে তাকিয়ে বলল, আরে মা, আমাদের ক্ষুধা লাগলে আমরা গিয়ে খেয়ে নিব, আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন। আমার ছেলে নীলের কথাটা শুনে আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না যে আমার ছেলে নীল আমার সাথে এভাবে কথা বলছে কেন। আমি নীলের কথাটা শুনে আর কিছু বললাম না। আমি নীলের ঘর থেকে বেরিয়ে সোজা আমার ঘরের দিকে চলে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে আপন মনে নীল আর লিপির কথা ভাবতে থাকলাম। আমি বেশ খানিক সময় লিপি আর নীলের কথা ভাবতেই কেন যেন আমার মাথায় নানা ধরনের চিন্তা কাজ করতে লাগলো। আমি নিজের মনকে যেন আর শান্ত রাখতে পারছি না। আমি আর বসে থাকতে পারলাম না। আমি সোজা নিজের ঘর থেকে বেরিয়ে চলে আসলাম আমার ছেলে নীলের ঘরের দিকে। আমি আমার ছেলে নীলের ঘরের সামনে আসতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে নীল আর আমার ছোট বোন লিপি একসাথে বসে কাজ করছে। আমি নীলকে আর লিপিকে একসাথে বসে কাজ করতে দেখে খানকে ভারী কণ্ঠে বললাম, লিপি, তুই এই বাড়িতে এসেছিস কি কাজ করার জন্য? আমার কথাটা শুনে আমার ছোট বোন লিপি খানিক ভয় পেয়ে দ্রুত নীলের ঘর থেকে বেরিয়ে চলে যায়। লিপি চলে যাওয়ার পর আমি আমার ছেলে নীলের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে নীলের দিকে এগিয়ে গিয়ে বললাম, খুব কাজ করতে ইচ্ছে করছে তোর এখন, তাই না? আয় আজ আমার সাথে তুই। আজ দেখব কেমন কাজ করতে পারিস তুই। আমি নিজের কথাটা শেষ করে আমার ছেলে নীলকে আমার ঘরে নিয়ে এসে কাজ করতে বললাম। আমার ছেলে নীল আমার কথা মতো কাজ করতে লাগলো।
আমার ছেলে নীল মিনিট খানকে সময় কাজ করতেই আমি নীলকে বললাম, খোকা এভাবে হবে না। তুই তোর মাসির সাথে যেমন ভাবে কাজ করেছিস তেমন ভাবে কাজটা কর না খোকা। আমার কথা শুনে আমার ছেলে নীল মুচকি হেসে বলল, আরে মা, মাসির সাথে কাজ করার সময় মাসি অনেক গল্প করে। আপনি তো গল্প করছেন না, তাহলে কেমন করে ভালোভাবে কাজ করব? আমি নীলের কথাটা শুনে হেসে ফেলে বললাম, ঠিক আছে, আমিও গল্প করব তোর সাথে, কিন্তু খোকা ভালোভাবে কাজটা করতে হবে। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছেলে নীল ভালোভাবেই কাজ করতে লাগলো। আমার ছেলে নীল কাজ করছে আর আমি নীলের সাথে গল্প করছি। প্রায় বেশ খানেক সময় কাজ করতেই আচমকা আমার ছেলে নীল আমাকে খানকে অবাক করে দিয়ে আমার সাথেই বসে পড়ে আমাকে বলল, মা, আজকের মতো কাজ শেষ, আজ আর কাজ করতে পারবো না, আগামীকাল আবার কাজ করব। এখন চলুন আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করি। আমি আমার ছেলে নীলের কথাটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে, ডেকে নিয়ে আয় তোর মাসিকে। আমার কথা শুনে আমার ছেলে নীল চলে গেল লিপিকে ডেকে নিয়ে আসতে। অতঃপর আর কি, আমি আমার ছোট বোন লিপি আর আমার ছেলে নীল একসাথে বসে গল্প করতে লাগলাম। সত্যি আজ আমার ভীষণ ভালো লাগছে সকলের সাথে বসে আড্ডা দিতে। আজ আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।